আসি যে আপনার দল, আপনি এখনো তৃণমূল কংগ্রেসের সদস্য, আপনি একজন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই মুহূর্তে যে একবার টালমাটাল পরিস্থিতি, সেখানে আমি শুনলাম যে যেই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা হয়েছিল, কাউন্সিলরদেরকেও ডাকা হয়েছিল, আপনি সেখানে যাননি, আর আপনার যারা সহকর্মী রয়েছেন তারা একে একে ছাড়ছেন, সমালোচনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মাথার মধ্যে এখন কি চলছে, আপনি কি ভাবছেন? এখন ভাবার তো কিছু নেই। যতদিন আমি বড় চেয়ারপারসন আছি ততদিন তো আমাকে কাজ করতে হবে। কেন আমাকে কাউন্সিলর আছি, কাজ করতে হবে কেন? 5 বছরের জন্য তো পাবলিক আমাকে চুজ করেছে। সুশান্ত ঘোষ রিজাইন করেছেন, দেবলীনা রিজাইন করেছেন, বলছি সেটাই বলছি যে আমাকে যখন পাবলিক রিপ্রেজেন্ট করেছেন, মানে আমাকে যখন পাবলিক চুজ করে এনেছেন, এবং আমি এখনো বড়তে যদি যাই প্রতিদিনই 2 জন 4 জন 5 জন করে তাদের বিভিন্ন সিগনেচারের দরকার হয়। যদি আমি এখন এই মুহূর্তে রেজিগনেশন দিয়ে দিই, এই মানুষগুলো কোথায় যাবে, কার কাছে যাবে? যতক্ষণ না নেক্সট ইলেকশন হচ্ছে ততক্ষণ তো তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন। তারা কোথায় সিগনেচার নিতে যাবেন? কেন কিছু স্পেসিফিক ফর্ম থাকে যেখানে বড় চেয়ারপারসনের সিগনেচার লাগে, সেইগুলোতে অন্য কেউ সিগনেচার করলে হয় না। সেখানে শুধু কাউন্সিলরের সিগনেচারে যদি হয়ে যেত তাহলে আমি এই মুহূর্তে রেজিগনেশন দিয়ে দিতাম। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে বড় চেয়ারপারসনের সিগনেচার ছাড়া সেগুলোকে অ্যালাউ করা হয় না। তো সাধারণ যে মানুষগুলো আসছেন তাদের তো কোনো দোষ নেই, তারা কেন হ্যাকেল হবেন? আমার মনে হয় ওই জন্য আমি এখনো অবধি পজিশন আমি হোল্ড করছি। কিন্তু যতক্ষণ না আবার নেক্সট ইলেকশন আসছে, পাবলিক যদি আমাকে চুজ করেন, আই উইল বি দেয়ার। পাবলিক না মনে করেন আমি থাকবো না, সেটা পাবলিকের ওপরে। সম্পূর্ণ জনগণ যেটার সিদ্ধান্ত নেবেন সেটাই গণতন্ত্রের মানুষই শেষ কথা বলেন। এই জায়গায় দাঁড়িয়ে যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে একটা আত্মসমালোচনার ফেজ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে। মানে দলের মধ্যে মিটিংগুলোতে, কালীঘাটে প্রতিটা মুহূর্তে কি মিটিংয়ে হচ্ছে সেটা আমরা খুব একটা সবসময় জানি না, যতটুকু আসছে। কিন্তু আমি বলছি যে যারা বাইরে মিডিয়ার সামনে পাবলিকলি বলছেন, সেটা থেকে তো আমরা স্পষ্টত বুঝতেই পারছি যে একটা আত্মসমালোচনার পালা চলছে। আমি সেই জায়গায় গিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এই কিছুক্ষণ আগেই অনুষ্ঠানটা শুরু করার আগে আপনি বলছিলেন দলের শীর্ষ নেতৃত্বের সাথে আপনি যোগাযোগ করতে চেয়েছিলেন, কিন্তু যতবার আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন আপনি বলছেন সেটা হয়নি। এটা আমার কাছে কেন অবাক লাগছে, অন্যান্য, এটা আমরা যারা সাংবাদিকতা করি আমরা বিধানসভাতেও দেখেছি, অনেক এমএলএরাও আমাদেরকে এই কথাটা বলেছেন যে তারা হয়তো অনেক সময় যোগাযোগ করে উঠতেই পারছিলেন না। সেটা আমরা মেনেও যদি নিই, কিন্তু আপনি যেহেতু এমন একটা পরিবার থেকে বিলং করেন, যেই পরিবারের সদস্য মন্ত্রী হিসাবে সবসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বা বাঁ দিকে তাকে দেখা যেত, সেখানে গিয়ে আপনার কাছে মুখ্যমন্ত্রীর অ্যাক্সেস নেই, এটা আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছে। শোনো, আমি একটা কথা বলি। এখানে যেমন একটা দিকে আইপ্যাকের খুব ভূমিকা রয়েছে, আইপ্যাকের উপর বেস করে সব রিপোর্ট চাওয়া হতো। আইপ্যাক কিন্তু গ্রাউন্ডে কাজ করতো না, তারা স্পেসিফিক্যালি কোনো একজন নেতা বা মন্ত্রীর অফিসে গিয়ে বসে থাকতেন এবং সেখান থেকে সব কাজটা পরিচালনা হতো। তাদের সঙ্গে গ্রাউন্ডে রিয়েলিটির কোনো যোগাযোগ ছিল না, নাম্বার 1। নাম্বার 2, আমি বলবো দিদি চেষ্টা করেছিলেন 2011 সালে যখন ক্ষমতা এসেছিলেন, দিদি 11 থেকে 16 খুব ভালো মানে সরকার চলেছে, সেই সময় কিন্তু এত অভিযোগ সামনে আসেনি। যা হয়েছে সেকেন্ড টার্ম জেতার পর 2016 পর এই জিনিসগুলো মানে আস্তে আস্তে কর্পোরেট স্টাইলে হয়ে গিয়ে, আর যারা এর থেকেও বেশি দোষী, যারা দিদিকে চারিদিকে সবসময় ঘিরে থাকতেন, 24 ঘন্টা যারা দিদির পাশে থাকতেন, আমার মনে হয় তারাই আসল রিপোর্ট বা গ্রাউন্ড রিপোর্টটা দিদিকে দিতে পারেননি সঠিকভাবে বা দিতে চাননি। আমাকেও বহুবার এমন হয়েছে যে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হয়নি, ফলকে আমার নাম দেওয়া হয়নি। বহুবার বহু জার্নালিস্ট ফোন করেছে যে জুইদি তোমায় দেখতে পাচ্ছি না, তুমি এই উদ্বোধনী অনুষ্ঠানটা নেই কেন? আমি জানি না, বিকজ কেন ডাকতেনই না, কেন জানি না আমি। সেটাই তো আমার কাছে অবাক প্রশ্ন। মানে কবে থেকে সেই ডাক বন্ধ হয়ে যায়? বড় চেয়ারপারসন আমি যখন হলাম 2021 সালে, 2022 অব্দি ঠিকই ছিল, তারপরে 2023 থেকে বোধহয় শুরু হলো যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমার ফলকে হয় নাম থাকতো না, নয় আমাকে ডাকা হতো না। মানে সেটা কি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে যেই দোলাচল চলছিল এবং যে সেপারেশন তার জন্য, নাকি ব্যক্তিগত জীবন? তো ব্যক্তিগত জীবন, সেটা নিয়ে তো আমি কখনো পাবলিক করিনি। আর ব্যক্তিগত জীবন নিয়ে তো আমি কোনোদিনই আমি প্রেস মিডিয়াও করিনি। সুতরাং ব্যক্তিগত জীবনের যদি এর পেছনে আমি বলছি, এর পেছনে কি যেহেতু আপনার সেপারেশন চলছে, এর পেছনে কি সেটার কোনো হাত থাকতে পারে? যে আপনার হতে পারে, আই এম নট শিওর।
বাট প্রফেশনালিজম তো মেনটেন করতে হবে, ব্যক্তিগত জীবন আর পলিটিক্স তো এক নয়। এবার আমি যদি না, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনাকে বড় চেয়ারম্যান করেছেন। অফকোর্স দিদি আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ দিদির কাছে। 2021 উনি আমাকে বড় চেয়ারপারসন করেছিলেন, কিন্তু আমি কাজটা করব কোথা থেকে? আমাকে যদি ইন্টেনশনালি বাদ দিয়ে দেওয়া হয়, ঢুকতে না দেওয়া হয়, প্রোগ্রামগুলোতে না ডাকা হয়, অফিসিয়াল প্রোগ্রাম যেটাতে কর্পোরেশনের চেয়ারপারসনের থাকাটা ম্যান্ডেটারি সেখানে ডাকা হয় না। আমি তো বড় মিটিংয়ে বসেও বহুবার আমাদের যে মিটিং এজেন্ডা হতো ওখানেও নোট করিয়েছিলাম। না, সেটা আপনি কাকে, কাউন্সিলরদের জিজ্ঞেস করতাম সেটাকে আপনি যে তোমরা ডাকুনি তোমাদের ওয়ার্ডের প্রোগ্রাম, সেটাকে আপনি মেয়রকে তারা জানিয়েছেন? বলতেন যে না আমরা তো উই আর সাপোজ নট টু না, ইনভাইট। আমি বলছি সেটাকে আপনি মেয়রকে জানিয়েছিলেন? ফিরহাদ হাকিম সবাইকেই জানিয়েছিলাম, শীর্ষ নেতৃত্ব পর্যন্ত খবর পাঠিয়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আমি মানে আবার এটা কি মুখ্যমন্ত্রী জানতেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী? আমি জানি না উনি জানতেন কিনা, বাট আই কনভে মাই মেসেজ থ্রু সামওয়ান, বাট আমি জানি না উনি জানতেন কি জানতেন না। বাট হ্যাঁ, আমি রিটেন তো কিছু দিনই, ভার্বালি আই কনভে দ্য মেসেজ। আপনি কি এটা কখনো, কিন্তু তারপরেও কিন্তু কিছু হয়নি। আচ্ছা বেশ, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাবার চেষ্টা করেছেন, আপনি বলছেন সেই মেসেজটা পৌঁছে দিয়েছেন কিন্তু কোনো ফিডব্যাক পাননি। কোনো আপনি feedback অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন যাননি? গেছিলাম তো 3-4 বার বসতে বলবো, মানে চেষ্টা করেছিলাম, 3-4 বার বলেছিলাম যে বসতে চাই ওনার সঙ্গে, কিছু কাজের কথা, দরকারি কথা যেগুলো একদমই গ্রাউন্ড লেভেল মানে কথা দরকার। এবং আমি তখন স্পোক্সপারসনও ছিলাম দলের যেহেতু, এবং ওই স্পোক্সপারসনের টিমটা আমি তো ন্যাশনাল বেশি মিডিয়া রিপ্রেজেন্ট করতাম। তখন আমাদের ইলেকশনের আগে 2021 ইলেকশনের আগে আমি 21-22 সমস্ত হিন্দি চ্যানেলে আমি রিপ্রেজেন্ট করেছি, সেটা সমস্ত মেন স্ট্রিম মিডিয়া। আমি প্রত্যেকদিন 6টা থেকে 7টা 8টা অবধি মানে করে এক একদিন ন্যাশনাল স্পোক্সপারসন হিসেবে কাজ একদিন করতেন। 6টা 7টা 8টা করে চ্যানেল আমি রিপ্রেজেন্ট করতাম তৃণমূল কংগ্রেসের হয়ে। তারপরেও আমাকে সুযোগ দেওয়া হয়নি বসতে। আমি বহুবার বলেছিলাম যে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য পলিটিক্স, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য গ্রাউন্ড লেভেল, আই ওয়ান্ট টু টক। কথাটা বলা খুব দরকার ছিল, কিন্তু সুযোগ পাইনি বসার, মানে সুযোগ হয়নি, উনি মানে বসেননি। মানে কোনো অদৃশ্য হাত? না, অদৃশ্য হাত না, আমি নিজেই বলেছিলাম, কোনো অদৃশ্য হাত না, আমি নিজে দেখা করে বলেছিলাম বসতে চাই, দেখা করতে চাই, বাট উনি হয়তো সময় পাননি। আচ্ছা, আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার সেই সুযোগটা হয়নি? পুজোর সময় দেখা হতো, হ্যাঁ, কালী পুজোর সময় গেলে দেখা হতো। কিন্তু আপনার তো ছবি আছে, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি দিয়েছেন, জন্মদিনে আপনি দেখা করতে গেছিলেন। সেটাই তো বলছি যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তো আমার যেতেই হতো, আমার দেখা হতো, কিন্তু পলিটিক্স নিয়ে তো বসতে হবে। খালি গেলাম আমি ওখানে, জাস্ট পুজোতে অ্যাটেন্ড করলাম, চলে এলাম, বা আমি একটা কারো জন্মদিনে শুভেচ্ছা জানাতে গেলাম, সেখানে দেখা করলাম, চলে এলাম, এটা তো কোনো কাজ নয়। কাজের কথা বলার জন্য তো দরকার বসাটা, খুব সেই সুযোগটা সারা বছর ধরে হয়নি। সেই সুযোগটা হয়নি। তাহলে এই যে আজকে তৃণমূল কংগ্রেসের এই যে ডিব্যাকল, এই যে তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত হার, এবং অনেকেই মনে করছেন যে কোথাও গিয়ে টপ লিডারশিপ তারা একেবারে গ্রাউন্ড রিয়ালিটি থেকে ডিসকানেক্টেড হয়ে গেছেন। আপনি খুব ইন্টারেস্টিং কথা বললেন যে যারা ঘিরে রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মিসলিড করেছেন, কিন্তু আপনারা তো পার্টি